আল্লাহ নবী সাহাবাদের লেওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দরবারে চলে আসেন, আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, আল্লাহ নবী সালামের জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন। ও যুবকেরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও হযরত জিবরাইল, আমি নবী, আমার দিকে ফিরে ফিরে কি জন্য আপনি হাসেন? ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আল্লাহ পাক বলে পাঠিয়ে দিলেন, আল্লাহ পাক খবর খানা দিয়ে দিলেন, আপনার ফাতেমার সাথে হযরত আলীর সাথে তাদের দুজনে বিয়ে খারাপ। আল্লাহ পাক পরবার কথা বলেন, হযরত ফাতেমার জন্য হযরত আলীকে আল্লাহ পছন্দ করে দেন, হযরত আলীর জন্য হযরত ফাতেমাকে আল্লাহ পছন্দ করলেন। ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, আল্লাহ পাকের নবী তাদের দুজনের বিয়ের খবর খারাপ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কানে ইলহাম করে দিয়েছেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরত জিবরাইল বলেন তো দেখি, হযরত ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুজনের বিয়ের খবর কাম কতজন ফেরেশতা হাজির ছিলেন, কতজন ফেরেশতা হাজির ছিলেন? ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, আল্লাহ পাকের নবী হযরত ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুজনের বিয়ে দে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা হাজির ছিলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। ৭০,০০০ ফেরেশতা ছিলেন। এই ৭০,০০০-এর সামনে আল্লাহ এলান করেছে, হুজুর আপনার ফাতেমার জন্য আল্লাহ হযরত আলীকে পছন্দ করেছে, আর হযরত আলীর জন্য আল্লাহ ফাতেমাকে পছন্দ করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর দুজনের বিয়েটা পড়িয়ে দেন। হযরত আবু বকর সিদ্দিক নবীকে বললেন, নবী পাক শুনলেন, চুপ করে গেলেন। তার আগেই তো আল্লাহর তরফ থেকে খবর, আরো একজন সাহাবী গেলেন, নবী শুনলেন, চুপ করলেন। এবার হযরত আলীকে পাঠিয়েছেন, তুমি এবার যাও। শেরে খোদা আলী নবীর সামনে গিয়ে আমার নবীকে দেখে সব ভুলে গেলেন। আল্লাহর রাসূল নিজেই জিজ্ঞাসা করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আমার ফাতেমাকে বিয়ে করবে? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তুমি আমার ফাতেমাকে বিয়ে করবে? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর করব হুজুর। আল্লাহ রাসূল বলেন, বিয়ে তো করবে, আমার মেয়েকে দেনমোহর কি দেবে? দেনমোহর দেবে না? ওটা কি দেবে? কিতাব এসেছে, হযরত আলী বলে, হুজুর আমার কাছে কিছু না, যাও দেনমোহর জোগাড় করো, আমার মেয়েকে বিয়ে করো, দেনমোহর। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন ঘর ছিল, তাদের একটা ঘর নেওয়া হলো মদিনা শরীফে ভাড়া। কিতাব এসেছে, উনি যে জামাটা পরে যুদ্ধ করলেন, ওই জামাটা হুজুর বিক্রি করতে বার হলে কে কিনবে? হযরত উসমান ইবনে আফফানের সাথে দেখা, কি খবর? নবী পাকের মেয়ের সাথে বিয়ে করব, দেনমোহর, এই জামাটা বিক্রি করতে বার হচ্ছে। হযরত উসমান বলে, আমাকে দেবে? হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কিনলেন, ওর জন্য ওর টাকাটা দিলেন। তারপরে হযরত উসমান বলে, এই জামাটা আমি আপনাকে হাদিয়া করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেনমোহর ছিল ৫০০ দিরহাম। উভয়ের বিয়ে দেনমোহর ৫০০ দিরহাম। বিয়ে হলো, ওলিমা আল্লাহর রাসূল নিজের থেকে খরচা করে, ওলিমা করাটা হলো সুন্নাত। ওলিমা খাওয়া দাওয়া এটা হলো সুন্নাত। নবী পাক ব্যবস্থা করলেন, অল্প কিছু খাবার নবী পাক এলহান করে দিলেন, গোটা মদিনা শরীফে দাওয়াত। জোরে বলুন, আর জোরে বলা যাবে না, গোটা মদিনা শরীফে দাওয়াত। মুনাফিকদের মধ্যে কেউ কেউ লুটিয়ে দিল ১০ জনের খাবার করে গোটা মদিনা শরীফে
দাওয়াত দিচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর রাসূল বলেছিলেন 10 জন করে আসবে, খাবে, চলে যাবে, আবার 10 জন বসবে। হযরত আলী আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা উভয়ের বিয়ের ওলিমা খালি 3 দিন ধরে খাওয়ানো হয়েছিল। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? এত খাবার, এই 3 দিন খাইও খাবার বেঁচে গেছে। মদিনা শরীফের মানুষের বাড়ি বাড়ি ওলিমার খাবার পৌঁছে দিতে হয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আওলাদ দিয়েছেন, আল্লাহ ছেলে। আল্লাহর রাসূল গেলেন, হাদিস শরীফে এসেছে, আল্লাহর রাসূলকে বললেন, আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কি খবর? হুজুর আল্লাহ ছেলে দিয়েছে। কি নাম রাখলে? হুজুর নাম এখনো রাখিনি, তবে হুজুর মনে মনে করেছে নামটা রাখবো হারফ। নবী বললেন লা বাল হাসান, এর নামটা তুমি হাসান রেখে দাও। আল্লাহ রাসূল চলে আসলেন, আবার আল্লাহ পাক আওলাদে নবী আবার গেলেন, আল্লাহ রাসূল কি বলছে, আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আরুনি ইবনি, আরুনি ইবনি, আমি নবী, আমাকে আমার ছেলেটাকে দেখাও। হযরত ইমামে হোসেনকে দেখানো হলো রাদিয়াল্লাহু তাআলা। নবী জিজ্ঞাসা করলেন, কি নাম রাখলে? হুজুর নাম রাখিনি, খালি মনে মনে করেছে নামটা রাখবো হারফ। নবী বললেন লা বাল হুসাইন, এর নামটা তুমি হুসাইন রেখে দাও। বলুন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে এই হাসান আর হুসাইন ওনাদের নাম রাখার আগে পৃথিবীতে এই নামটা কারোর জন্য এর আগে ব্যবহার হয়। আল্লাহ আমার নবী পাকের দুটো নওয়াসার জন্য ওই নাম দুটোকে আল্লাহ সর্বপ্রথম খাস করে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবী এই দুজনকে ছেলে বলতেন। আল্লাহ রাসূল বলতেন, এই দুটো আমি নবী আমার ছেলে, আমার মেয়ের ছেলে। এ দুটো আমি নবী আমার ছেলে, আমার মেয়ের ছেলে। আল্লাহ রাসূল হাসান হোসেনকে ধরে শুকতেন নবী, নবী দুজনকে ধরে শুকতেন। সাহাবারা বলতেন, হুজুর কি শোকেন? আল্লাহ রাসূল বললেন, আল হাসান ওয়াল হুসাইন রাইহানাতা মিনাদ দুনিয়া, আমার হাসান হোসেন এরা দুজন হলো আমার দুনিয়ার দুটো জান্নাতি খুশবু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি নবী যখন এদের শুকি, আল্লাহর জান্নাতের খুশবুটা আমি রাসূলুল্লাহ পেতে থাকি। জোরে বলো, বলেন আলহামদুলিল্লাহ। এত ভালো নবী বাসতেন, আল্লাহর রাসূল এত ভালোবাসতেন। আল্লাহ নবী নববী শরীফে দিকে যাবেন, ও যুবকেরা, আল্লাহ নবী নামাজের জন্য বার হয়ে গেলেন। আল্লাহ নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির পাশ থেকে হেঁটে হেঁটে চলে যায়। আল্লাহ নবীর নূরের কান মোবারকে হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কান্নার আওয়াজ কানে পৌঁছে গেল। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী টুকটুক টুকটুক করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলেন। হযরত ফাতেমার বাড়িতে ঢুকে গেলেন। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছিলেন, ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার হাসান কেন কাঁদে? আমার হোসেন কেন কাঁদে? আমার হাসান হোসেনের চোখে কেন পানি? আমার হাসান হোসেন কেন কাঁদে? ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার হাসান, আমার হোসেন যখন কাঁদে, আমি নবী আমাকে বড় কষ্ট দেয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ইন্নাল বুকা ইউজিনি, আমার হাসান হোসেনের কান্না আমি রাসূল আমাকে বড় কষ্ট দেয়। দুনিয়ায় হাসান হোসেনের কান্না নবীর কষ্ট, কারবালায় ইমামে হুসাইনের কষ্ট নবীর কষ্ট নয়। কি বলে? কারবালায় ইমামে হুসাইনের চোখের পানিটা নবীর কষ্ট নয়। অনেকে এজিদের গুণ গায়, অনেকে আব্দুল্লাহ ইবনে জিয়াদের গুণ গায়, অনেকে শিমারের গুণ গায়, অনেকে আব্দুল্লাহ ইবনে জিয়াদের গুণ গায়। যে আব্দুল্লাহ ইবনে জিয়াদ
কুফার ওর দরবারে নিয়ে গিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ঠোঁট মোবারকে ছুরির বাড়ি আঘাত করেছিল। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। কিতাব এসেছে শরীরের এমন কোন জায়গা ছিল না যেখানে আমার নবীর নূরের ঠোঁট দিয়ে চুমা খায়নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভালো আমার রাসূল বাঁচতেন, এতটাই মহব্বত নবী করতেন। আল্লাহর রাসূল বলেছেন, তিরমিজি শরীফে এসেছে, আল্লাহ নবী বলেছেন, হযরতে হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের সাহাবী ছিলেন। হযরত আবু হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা যিনি মায়ের কাছ থেকে অনুমতি নিলেন আল্লাহর রাসূলের কাছে যাবেন। মা বললেন, যাও, তোমাকে এক ওয়াক্ত নামাজের সময় দিলাম, এই এক ওয়াক্ত নামাজ তুমি নবীর পিছনে পড়ে চলে আসবে আর নবীকে গিয়ে তোমার আর আমার মাগফিরাতের দোয়া করে আসবে। যাও। হযরত হুযায়ফা ইয়ামানি চলে গেলেন। ও যুবকেরা, নববী শরীফে চলে গেলেন। আল্লাহ নবীর পিছনে মাগরিবের নামাজ কানা আদায় করলেন। আল্লাহ নবীর পিছনে গিয়ে বসে গেলেন। আল্লাহ নবী এই ওঠেন, আল্লাহ নবী এই ওঠে, আল্লাহ নবীর সাথে দেখা করব, আল্লাহ নবীর সাথে মুলাকাত করব, আল্লাহ নবীর কাছে দোয়া খানা নেব। আল্লাহ নবী মাগরিবের নামাজ পড়ে নফল নামাজ পড়তে পড়তে তাসবিহ তেলাওয়াত করতে করতে ঈশার সময় হয়ে গেল। ও যুবকেরা, আল্লাহ নবী ঈশার নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ঈশার নামাজ কানা পড়িয়ে দিলেন, সুন্নাত কানা পড়ে আল্লাহ নবী নামাজ কানা শেষ করলেন। হযরত আবু হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী পাশে গিয়ে বসে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী ঈশার নামাজ কানা পড়ে টুকটুক করে বাড়ির দিকে হেঁটে হেঁটে চলে যায়। হযরত আবু হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছনে পিছনে যেতে লাগলেন। পায়ের আওয়াজটা জোরে হয়ে গেল, পায়ের আওয়াজটা জোরে হয়ে গেল। আল্লাহ নবী না ফিরে না তাকিয়ে আল্লাহ নবী সামনের দিকে তাকিয়ে তাকিয়ে বলে দিলেন, মান হাযা, কে তুমি? মান আনতা, কে তুমি? ও যুবক, আল্লাহ নবী তারপরে জানিয়ে দেন, আবু হুযায়ফা, তুমি কি আবু হুযায়ফা? ক্বালা নাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ, আমি গোলাম আবু হুযায়ফা। জোরে বলুন সুবহান। ঈশার নামাজ পড়ে যাচ্ছে, সামনের দিকে তাকিয়ে উনি নবীর পিছনে আসছে, পায়ের আওয়াজটা জোরে হয়েছে। নবী পাক বললেন, কে তুমি? নবী নিজে বললেন, আবু হুযায়ফা নয় তো? বলে, হুজুর আবু হুযায়ফা। কি খবর, কেন এসেছো? যাও, আল্লাহ তোমাকে মাফ করে দেন, তোমার মাকে আল্লাহ মাফ করে দেন। বলো কি জন্য এসেছো? ওনার মায়ের দোয়া কি ছিল? নবীর কাছে দেখা করবে, তোমার আর আমার মাগফিরাতের দোয়া করবে। নবীকে শোনাবার আগে নবী বলে, তোমার মাকেও আল্লাহ মাফ করুক, তোমাকেও আল্লাহ মাফ করে দিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আবু হুযায়ফা ইয়ামানিকে নবী বলেছে, আবু হুযায়ফা, আমি নবী, আমার কাছে একটা ফেরেশতা এসেছিল গতকাল। যে ফেরেশতাটা পৃথিবীতে এর আগে কোনোদিন আসে না, প্রথম এসেছে দুটো কারণে। এক নম্বর কারণ, আমি নবী আমাকে সালাম করতে এসেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুই নম্বর, খবর হয়ে গেল তিরমিজি শরীফ আবু আবুল মানাকিব এসেছে, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। এই খবর খুশ খবরে দিল, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। জোরে বলো, আর জোরে বলা যাবে না? ওয়া ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, আর আমার হাসান আমার হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বলে, আর জোরে বলা যাবে না? এবার একটু আমাকে বলেন, জান্নাতে বুড়ো কেউ হবে? জান্নাতে বুড়ো কেউ হবে? তার নবী কেন বললেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার? নবী বললেন না তো আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু আহলিল জান্নাহ, জান্নাতীদের সরদার? নবী বলছে যুবকদের সরদার। যখন জান্নাতে বুড়োই হবে না, আবার যুবকটা নবী খাস করলেন কেন?
আজকে যদি মাহফিলে খালি যুবকই বসে থাকতো, মুরব্বী আর বাচ্চা না থাকতো, আমি অজক থেকে যদি বলতাম যুবকেরা, মুরব্বীরা, বাচ্চারা কথাটা মানাতো বলে মনে হয়? মানাতো? সবাই থাকলে মানাবে। আল্লাহ রাসূল কিন্তু বলেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু আহলিল জান্নাত। আল্লাহর রাসূল বলেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি জান্নাতি, যুবকদের সরদার। কারণ জান্নাতে সবাই যুবক, তারপর নবী বলেন যুবকদের সরদার। কারণ সমস্ত জান্নাতের সরদার আল্লাহ আমার নবীকে করেছেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না? জান্নাতের সরদার হলে আমাদের নবী। ওজন্য নবী খাস করে দিন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাত। আমার হাসান হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বলেন। এই গতকাল রাতে সাহাবীটা খবর আমাকে সংবাদ দিতে এসেছে, আমার ফাতেমা জান্নাতের মেয়েদের রানী, আর আমার হাসান হুসাইন যুবকদের সরদার। কোন ইমাম হাসান হুসাইন? তিরমিজি শরীফে এসেছে সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল আসর, আবু বকর সিদ্দিক আসরের নামাজ পড়েন। আবু বকর সিদ্দিক আসরের নামাজ পড়েন। খরাজা ইয়ামশি, আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বার করে একটু হাঁটছেন, ঘুরছেন। হযরত আবু বকর সিদ্দিক দেখছেন হযরত ইমামে হাসান ইয়ালআবু আলা সিবিয়ান, ইয়ালআবু সিবিয়ান, বাচ্চাদের সাথে খেলছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামে হাসানকে নিয়ে আলা আতিকিহি, ইমামে হাসানকে নিজের কাঁধে তুলে নিলেন। সুবহানাল্লাহ বলবেন না? শাবীহুন বিন নবী লা শাবীহুন আলী, শাবীহুন বিন নবী। আয় হাসান, আপনাকে আল্লাহর রাসূলের মতন দেখতে। যারা বললেন না হাসান শাবীহুন বিন নবী, আপনি আল্লাহর রাসূলের মতন দেখতে। লা শাবীহুন আলী, আপনি কিন্তু হযরত আলীর মতন দেখতে না। ফাআলীহুন ইয়াদহাকু, হযরত আলী ছিলেন সামনে, যেই শুনলেন আবু বকর সিদ্দিক বলে আপনি নবীর মতন দেখতে, হযরত আলীর মতন নয়। ফাআলীহুন ইয়াদহাকু, হযরত আলী এটা শুনে হেসে ফেললেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে হযরত ইমামে হাসানকে এই শির মুবারক থেকে কোমর মুবারক পর্যন্ত পুরো নবী পাকের মতন দেখতে ছিল। ইমামে হাসান শির মুবারক থেকে নিয়ে কোমর মুবারক পর্যন্ত পুরো আল্লাহর রাসূলের মতন দেখতে ছিল। জোরে বলবেন না? আর কোমর মুবারক থেকে নিয়ে কদমশনী মুবারক পর্যন্ত ইমামে হুসাইন আল্লাহর রাসূলের সঙ্গে মিলজুল রাখতো। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? কোন ইমামে হাসান হুসাইন কারবালায় কাদের শহীদ করেছে? কারবালায় কাদের শহীদ করেছে? আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী জুম্মার খুতবা দিতে লাগলেন। তিরমিজি শরীফের মধ্যে পাওয়া যায়, মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নববী শরীফের মধ্যে ঢুকে গেলেন, নববী শরীফের মধ্যে চলে আসলেন। ও যুবকেরা, আল্লাহ নবী খুতবাখানা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী খুতবাখানা থামিয়ে দিলেন। আল্লাহ নবী টুকটুক করে নেমে গেলেন। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ নবী দুটো কোণে তুলে নিলেন, দুটো কোণে উঠিয়ে নিয়ে আল্লাহ নবী টুকটুক করে নিয়ে গিয়ে মিম্বারে বসিয়ে দিয়ে আল্লাহ নবী খুতবাখানা শুরু করে দিলেন। জনে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকরা, কোন ইমামে হাসান হুসাইনকে শহীদ কারা করে দিল? কোন আল্লাহ রাসূলের নওয়াজা, কোন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী নামাজ কানা পড়াতে লাগলেন। আল্লাহ রাসূলের সাহাবারা কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাতারের মধ্যখানে ঢুকে গিয়ে এক মাথা থেকে আরেক মাথা ছোটাছুটি শুরু করে দিলেন। একদিকে আর একদিকে ছোটাছুটি শুরু করে দিলেন। হযরত হাসান,
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী যখন কিয়াম হালাতে থাকে আল্লাহ নবীকে জড়িয়ে ধরেন। আল্লাহ নবী যখন সিজদার মধ্যে চলে যায় আল্লাহ নবীর নূরের পিঠে গিয়ে বসে পড়েন। আল্লাহ নবী যখন তাশাহুদের মধ্যে বসে থাকেন আল্লাহ নবীর কোলেতে গিয়ে বসে পড়েন। ও যুবক, আল্লাহ নবী আবার কিয়ামে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীকে জড়িয়ে ধরেন। সাহাবাদের বিরক্ত বলে মনে হয়, সাহাবাদের বিরক্ত বলে মনে হয় নামাজ হালাতে হাতটা বাড়িয়ে নে। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে টানেন। ও যুবক, তিরমিজি শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী নামাজ হালাতে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে আল্লাহ নবী ইশারা করে মানা করে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ, আমার হাসান হোসেন আমি নবী আমার সাথে খেলছে, তোমাদের কেন কষ্ট হয়? আমার হাসান আমার হোসেন আমি নবী আমার সাথে খেলছে, আমি নবী আমার যখন অসুবিধা হয় না তোমাদের অসুবিধা কিসের? নবী নামাজ হালাতে সাহাবাদের থেকে হাত করে মানা করছে, ওদের টেনো না, ওদের দুজনকে আমি নবী আমার সাথে খেলতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন ইমামে হাসান হোসেন? আল্লাহ রাসূল সিজদায় গেলে নবীর পিঠে বসে থাকতেন, নবীর পিঠে শুয়ে থাকতেন। হাদিস শরীফে এসেছে সাহাবারা বলেন আমরা ভেবে দিলাম নামাজের হুকুমই পাল্টে গেছে। আল্লাহ নবী এতক্ষণ সিজদায়, হয়তো নামাজের নিয়মটাই বদলে গেল। কেন? নবী সিজদা থেকে মাথাই তোলেন, অনেকক্ষণ পরে তুলতেন। নামাজে পরে সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ পাক কি নামাজের হুকুমটা বদলে দিলেন? কেন? না হুজুর এতক্ষণ সিজদা। আল্লাহর রাসূল বলে আমি নবী যখন সিজদায় ছিলাম আমার হাসান আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এসে আমি নবী আমার পিঠের উপর বসেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি নবী সিজদা থেকে মাথা তুলি না, কেন আমার হাসান হুসাইন পড়ে যাবে। আমি নবী সিজদাটা তাবিল লম্বা করে দিয়েছি যাতে আমার ইমাম হাসান ইমাম হুসাইন সিজদা থেকে মাথা তুলতে গিয়ে পড়ে না যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন, কি শান, কি দরজা, কি মাকাম আল্লাহ দিয়েছে, কি ইজ্জত আল্লাহ দিয়েছে। ধীরে 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 বড় হচ্ছে। আল্লাহ রাসূল জানাজা করে সব সময় কাছে রাখতেন। আল্লাহ রাসূল জানাজা দুজনকে দুটো কাঁদেলে আল্লাহ রাসূল সাহাবাদের মজলিসে আসতেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী কাঁদেতে দুজনকে নিয়ে সাহাবাদের মজলিসে আসতেন। হাদিস শরীফের কিতাবে এসেছে আল্লাহ রাসূলের দরবারে একজন সাহাবী গেলেন কোন কাজে, কোন মাসলা জিজ্ঞাসা করলেন। সাহাবী দেখছে আমার নবী পাক নূরের বাদান শরীফে একটা চাদর জড়িয়ে আছে, চাদরটা নড়ছে, চাদর নড়ে। সাহাবী জিজ্ঞাসা করে হুজুর কি ব্যাপার চাদর নড়ে? অন্য রিওয়ায়াতে এসেছে আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে ওয়াজ করে, সব সাহাবারা বসে, হযরত উসমান ইবনে আফফানও বসে আছে। সাহাবাদের মনে মনে হচ্ছে ওয়াজ করছেন নবী তো চাদরটা কাঁপছে কেন? কিছুক্ষণ পর আল্লাহ রাসূল নিজে ফাকাশাফাহু আল্লাহ রাসূল চাদর যখন নিজে খুললেন সাহাবারা ফাহু হাসান ওয়াল হুসাইন, ইমাম হাসান হুসাইন তারা আল্লাহর রাসূলের কোল মোবারকে বসে আছেন। জোরে বলুন, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইনকে নবী কোলে করে নিয়ে আল্লাহ রাসূল ওয়াজ করতেন সাহাবাদের কাছে। এত ভালো নবী ইমাম হাসান হুসাইনকে বাসতেন, এতটাই মোহাম্মত নবী তাদের দুজনকে করতেন। সেই ইমামে হুসাইনকে কারবালায় শহীদ করেছে। আমার নবীর কষ্ট হয় না, আমার নবীর কষ্ট হয়। কোন দিনের কথা বলছো? কোন শরীয়তে তোমরা দাওয়াত দিচ্ছ? আমার সমাজে কিছু কিছু মানুষ ইমাম হাসান হুসাইনের কথা বললে যাদের কষ্ট হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সিয়াসিতার কিতাব খুলে তোলে, সিয়াসিতার কিতাব প্রত্যেকটা কিতাবে ইমাম হাসান হুসাইনের আলোচনায় ভর্তি হয়ে আছে। জোরে বলো, এমনকি আল্লাহ পাকের কুরআন শরীফে ইমাম হাসান হোসেনের আলোচনা। জোরে বলে, তানাদের শানে আল্লাহ আয়াত দিয়েছে সূরা দাহর, সূরা দাহর 10 নম্বর 11 নম্বর আয়াত পড়েন, জানাদের শানে আল্লাহ কুরআন শরীফের আয়াত দিয়েছে। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। হযরত ফাতেমা আল্লাহ নবী দরবারে চলে গেলেন।
ও যুবকেরা, আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম খানা জানিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও ফাতেমা কি মনে করে এসেছো মাম, কি চিন্তা করে এসেছো মাম? আব্বাজান, আমার হাসান হুসাইনের বিমার, আমার হাসান হুসাইনের বিমার, আজ 3 দিন হয়ে গেল আমার হাসান হুসাইনের বিমার, তাদের জন্য দোয়া করেন, তাদের জন্য দোয়া করেন। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী দোয়া চাই, আমি নবী দোয়া করি, তবে 3টে রোজা রাখো মা, তবে 3টে রোজা রেখো মা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে চলে আসলেন। আল্লাহ রাসূলের জামাতা, আল্লাহ রাসূলের সাহাবী, ইসলাম জানে 4th নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও রাসূলুল্লাহ কলিজার টুকরি, ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী কি শুনিয়ে দেন। হযরত ফাতেমা জানিয়ে দিলেন, আল্লাহ নবী 3টে রোজা রাখতে বলেছেন, আল্লাহ নবী 3টে রোজা রাখার কথা বললেন, আল্লাহ নবী দোয়া করেছেন, আব্বাজান 3টে রোজা রাখতে বলেছেন। হযরত আলী চিন্তিত হয়ে গেলেন, হযরত আলী চিন্তার মধ্যে পড়ে গেলেন। ও যুবক, টুকটুক করে পার হয়ে গেলেন, মদিনার বাড়ি বাড়ি চলে গেলেন, মদিনার ঘরে ঘরে চলে গেলেন। ও মদিনা শরীফের যুবকেরা, ও মদিনার তরুণেরা, আমি আলী আমার হাসান হুসাইনের বিমার, আল্লাহ নবী 3টে রোজা রাখতে বলেছেন, 3টে রোজা রাখার কথা বললেন। আমার হাসান আমার হুসাইন আজ কদিন ধরে অসুস্থ হয়ে গিয়েছে, আল্লাহ নবী 3টে রোজা রাখতে বলেছেন, আল্লাহ নবী 3টে রোজা রাখার কথা বলেছেন। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বাড়ি কিছু নাই, তোমরা কি আমাকে কিছু কাজ দেবে, তোমরা কি আমাকে কিছু ঋণ দেবে, যে কাজটা করে কিছু টাকা পাবো, যে টাকাটাকে নিয়ে মদিনা শরীফের বাজার থেকে কিছু কিনে আমি আলী বাড়িতে নিয়ে যাব, আমি আলী ঘরে নিয়ে যাব। ও যুবক, অন্য বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রাসূলের জামাতা শেরে খোদা ইসলাম জানে 4th নম্বর খলিফা আল্লাহ নবী জানার শানে জানিয়ে দিলেন, আল্লাহ নবী জানার শানে বলে দিলেন, আনা মাদিনাতুল ওয়া আলিউল বাবুহা, আনা মাদিনাতুল ওয়া আলিউল বাবুহা। ও দুনিয়ার মানুষেরা, ও মাসাবা, আমি নবী, আমি গোলাম এলেমে শহর, আমি নবী গোলাম এলেমে দুনিয়া। ওয়া আলিউল বাবুহা, আমার আলী হলো তার দরওয়াজা, আমার আলী হলো তার দরওয়াজা। আমি রাসূলুল্লাহর কাছে এলেমে শহরে আসতে গেলে আমার আলী দরওয়াজা দিয়ে আসতে হবে, আমার আলী দরওয়াজা দিয়ে ঢুকতে হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গাল দিল, যে আমার আলীকে গালি দিল, সেজন্য আমি নবী আমাকে গাল দিল। ও যুবক, আল্লাহ রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের বাড়ি বাড়ি চলে গেলেন, মদিনার ঘরে ঘরে চলে গেলেন। ও মদিনা শরীফের যুবকেরা, ও মদিনা তরুণেরা, আমার হাসান আমার হুসাইনের বিমান, আল্লাহ নবী 3টে রোজা রাখার কথা বলে দেন, আল্লাহ নবী 3টে রোজা রাখতে বলে দেন। আমি আলী আমার ঘরে কিছু নাই, আমি আলী আমার বাড়ি কিছু নাই। কোন ইমাম হাসান হুসাইন, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী হুজরা শরীফে বাইরে চলে গেলেন। ও যুবক, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক কি দেখেছেন, আল্লাহ নবী
নবী ইমামে হাসান ইমামে হুসাইনকে আল্লাহ নবী দুটো হাতকে জমিনে রেখে পিঠে করে ঘোড়ার মতন করে জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত আলী চোখ ভরা পানি নে কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছে, তোমরা কি আমাকে কিছু ঋণ দেবে, তোমরা কি আমাকে কিছু টাকা দান দেবে, যে টাকাটা নিয়ে আমি আলী মদিনা শরীফে বাজার থেকে কিছু কিনে বাড়িতে নিয়ে যাব। আল্লাহ নবী তিনটে রোজা রাখার কথা বলে দেন, আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু টাকা জোগাড় করে মদিনা শরীফের বাজার থেকে কিছু জবের আটা কিনে বাড়িতে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহর নবী তিনটে রোজা রাখতে বলেছে। সূরা দাহরের মধ্যে এই শানে নজুল হচ্ছে। অন্য বর্ণনা এসেছে খাইবার সেখানকার এক ইহুদির কাছ থেকে হযরত আলী কাজ করে হোক বা ঋণ নিয়ে কিছু টাকা জোগাড় করলেন। খাইবার ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘরে গেলেন, তিনজন রোজা রেখেছেন, তিনজন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা আর হযরত ফিজ্জা ওনার খাদেমা ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই তিনজন রোজা রাখলেন। কোন বর্ণনা এসেছে হাসান হোসেনও এক রোজা রেখেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। তিনজন রোজা রাখলেন, ইফতারি নিয়ে বসেছেন, সেহরি করেছে, ইফতারি নিয়ে বসেছেন। ইফতারির সময় কে যেন বাইরে থেকে ডাকছে, ও আল্লাহর রাসূলের জামাতা, ও আল্লাহর রাসূলের সাহাবী, আমি একজন এতিম, আজ কদিন আমার খাওয়া হয়, আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে ফিরিয়ে দেন না, হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না, আজ কদিন না খাওয়া না দাওয়া আপনার দুয়ারে এসেছে, কিছু খাবার আমাকে দেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইফতারিটা সামনে থেকে তুলে ওই এতিমের কাছে পাঠিয়ে দিলে শুধু পানি দিয়ে তিনজন ইফতার করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আবার রোজা রেখেছেন, আবার ইফতারি নিয়ে বসেছেন, কে যেন ডাকছেন, ও আল্লাহর রাসূলের জামাতা, আমি একজন মিসকিন, আজ কদিন আমার খাওয়া হয় না, মদিনা শরীফের বাড়ি বাড়ি গিয়েছি, কোথায় কিছু না পেয়ে আপনার দুয়ারে এসেছি, হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না, হুজুর আমাকে পাঠিয়ে দেবেন না, খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না, হুজুর খাবার থাকলে কিছু দেন, হুজুর কিছু খাবার দেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় দিনের ইফতারটা তুলে পাঠিয়ে দিলেন, শুধু পানি দিয়ে ইফতার করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তৃতীয় দিন আবার রোজা রেখেছেন, ইফতারি নিয়ে আবার বসেছেন, আবার তৃতীয় দিন ইফতারির আগে আবার কে যেন দাঁড়িয়ে গেলে, ও আল্লাহর রাসূলের জামাতা, আমি একজন বন্দী গোলাম কায়দী, আজ কদিন আমার খাওয়া হয় না, খাওয়া না দাওয়া আপনার দুয়ারে এসেছি, হুজুর খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না, খাবার যদি কিছু থাকে দেন হুজুর, হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না, না খাওয়া না দাওয়া আপনার দুয়ারে এসেছে, হুজুর কিছু দেন হুজুর। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৃতীয় দিনের ইফতারিটা তুলে পাঠিয়ে দিলেন, শুধু পানি দিয়ে ইফতার করেছেন। জোরে বলুন, আর জোরে বলা যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ ইমাম হাসান হুসাইনকে সুস্থ করে দিলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুজন কেলে নবী পাকের দরবারে গেলেন, নবী পাক দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে দেখছেন আর হাসছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী পাক দেখছেন আর হাসছেন। আলী রাদিয়াল্লাহু আনহু, আজ 3 দিন ধরে যে তোমরা এতিমের সঙ্গে, মিসকিনের সঙ্গে, গোলামের সাথে যে সুলুক তোমরা করেছো, আল্লাহ পাক তোমাদের উপর খুশি হয়ে গেছেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। সূরা দাহরের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াইতিমুনা তুআমা আলা হুববিহি মিসকিনান ইয়াতীমা ওয়া আসীর, ওয়াইতিমুনা তুআমা আলা হুববিহি, তারা আল্লাহর রিদা, আল্লাহর সন্তুষ্টির জন্য মিসকিনকে, এতিমকে, গোলামকে তারা খাদ্য খাইয়েছে আল্লাহর রিদা সন্তুষ্টির জন্য। জোরে বলো, আর জোরে বলা যাবে না।